মোদি নামে ভরসা, পশ্চিমবঙ্গের মানুষ তা বুঝতে পেরেছেন বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তাদের পাশাপাশি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জয়ের পর আজ মাতা বাড়িতে গিয়ে পুজো দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্দির প্রাঙ্গণে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিধায়ক অভিষেক দেবরায়, রঞ্জিত দাস, বিন্দু দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন ধর্মনগর উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী জহুর চক্রবর্তীও। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রী জি অমিত ভাই শাহজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভূপেন যাদব ছিল, আমি ছিলাম, সুনীল বনসালজি ছিল, অমিত মালভিয়া ছিল, আমাদের পান্ডেজি ছিল, এমন তো সেন্ট্রালের টিম, তাছাড়া আরো অনেক নেতৃত্ব ছিল। সবাই মিলে একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিশা আর অমিত ভাইয়ের ডাইরেকশন। আর সর্বোপরি আজকের এই পুণ্যভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই, আদর জানাই, সাধুবাদ জানাই, নমন করি যে ওনারা এত বড় একটা জগদ্দল পাথর। কমিউনিস্টের শাসনের পরে মানুষ ভেবেছিল পশ্চিমবাংলাটাকে ডেভেলপমেন্ট করা হবে, কিন্তু উনি শুধু ওনার ভাইপো ডেভেলপমেন্ট করছেন আর কোনো কিছু করেন। পশ্চিমবঙ্গের মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছিল, এটা কি সম্ভব? আমাকে মানুষ জিজ্ঞাসা করতেন, বিপ্লব দা এবার হবে তো? আমি যখন সকালে হাঁটার জন্য যেতাম, আমার অভ্যেস এক্সারসাইজ করি, প্রত্যেকটা মানুষ ইলেকশনের রেজাল্টের দিন, স্যার সবাই পূজা করে এসছি, সকালে হবে তো দা স্যার? আমি হবে স্যার, এবার না হলে আর আমরা থাকতে পারবো না। এই স্থিতিতে মানুষগুলি ছিল। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো যে একটা ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন করিয়েছে। 93% ভোট করিয়েছে, মানুষ ঢেলে ভোট দিয়েছে।